সমন্বিত উন্নয়ন ধারায় বাংলাদেশ সম্ভাবনা ও চ্যালেঞ্জ। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছে আমি তামান্না শারমিন। সাম্প্রতিক বিভিন্ন ইতিবাচক সংবাদ ও নীতিগত কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ একযোগে অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বহুমাত্রিক অগ্রগতির পথে এগোচ্ছে। জ্বালানি আমদানি নিশ্চিতকরণ থেকে শুরু করে ডিজিটাল কৃষি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কার, সব মিলিয়ে একটি রূপান্তরমুখী উন্নয়ন চিত্র ফুটে উঠেছে। জ্বালানি খাতে ভারত থেকে ডিজেল আমদানির ধারাবাহিকতা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করছে। একই সঙ্গে বাজেটে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়াসের ইঙ্গিত দেয়। যদিও বাস্তবায়নে কাঠামোগত দুর্বলতা বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগ ও সহযোগিতা দেশের আর্থিক খাতে আস্থা বাড়ানোর ইতিবাচক সংকেত বহন করে। স্বাস্থ্য খাতে সবার জন্য স্বাস্থ্য লিপির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা স্পষ্ট। ই হেলথ, স্বাস্থ্য বীমা এবং গ্রামীণ পর্যায়ে সেবা সম্প্রসারণের পরিকল্পনা দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুর্গম অঞ্চলে চিকিৎসা ক্যাম্প পরিচালনা রাষ্ট্রীয় সেবার বাস্তব প্রয়োগকে দৃশ্যমান করে। কৃষি খাতে কৃষক কার্ড উদ্যোগ ডিজিটাল রূপান্তরের একটি যুগোপযোগী পদক্ষেপ। সরাসরি ভর্তুকি প্রদান ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হতে পারে। তবে অতীত অভিজ্ঞতার আলোকে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি, নতুবা এ উদ্যোগ কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্পগুলো যেমন মহাসড়ক সম্প্রসারণ ও ব্যারেজ নির্মাণ দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং দক্ষতা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রশাসনিক আধুনিকায়নের দিক নির্দেশ করে। সব মিলিয়ে বাংলাদেশ বর্তমানে নীতিগতভাবে সঠিক পথে অগ্রসর হলেও মূল চ্যালেঞ্জ রয়ে গেছে বাস্তবায়নে। উন্নয়ন পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব। অন্যথা কাঠামোগত দুর্বলতা ও প্রশাসনিক সীমাবদ্ধতা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।